মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে উত্তেজনা যখন চরমে, তখন তেহরান থেকে এলো এক স্পষ্ট ও কঠোর হুঁশিয়ারি। ইরানের এই হুঁশিয়ারি কি মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে পাঠানো কোনো বিশেষ বার্তা? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আন্তর্জাতিক বিষয়ক সিনিয়র উপদেষ্টা আলী আকবর বেলায়াতি ঘোষণা দিয়েছেন, যে কোনো বিদেশি হুমকির বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইরান পুরোপুরি প্রস্তুত। বেলায়াতির এই হুঁশিয়ারি বাক্য কি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কোনো কৌশলগত বার্তা? হিজবুল্লাহ মহাসচিব শেখ নাঈম কাসেমকে লেখা এক চিঠিতে বেলায়াতি স্পষ্ট ভাষায় জানান, প্রতিরোধের প্রধান স্তম্ভ হিসেবে ইরান যে কোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত। তিনি বলেন, অন্যদের আক্রমণ করার পরিবর্তে ইরান যে কোনো বিদেশি শত্রুর আক্রমণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, বিশেষ করে অপরাধী আমেরিকা এবং তার দুষ্ট সহযোগী ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে। চিঠিতে বেলায়াতি আরও বলেন, আল্লাহর ইচ্ছায় বিজয় অবসম্ভাবীভাবে প্রতিরোধ ফ্রন্টেরই হবে। এই বক্তব্যে স্পষ্ট, ইরান নিজেদের অবস্থানকে শুধু সামরিক নয়, আদর্শিক লড়াই হিসেবেও তুলে ধরছে। এরই মধ্যে ইরানকে চাপে রাখার অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী মোতায়েন করা হয়েছে। ফলে পুরো অঞ্চল জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় পরিস্থিতি যে কোনো সময় ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। যদিও পারস্পরিক হুমকিধামকি চলছেই, এখন পর্যন্ত তা সরাসরি সংঘাতে রূপ নেয়নি। তবে ইরানি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, যে কোনো মার্কিন আক্রমণের পাল্টা জবাব হিসেবে ইরান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাবে এবং এতে করে এই অঞ্চল জুড়ে একটি বৃহত্তর আঞ্চলিক যুদ্ধ লেগে যেতে পারে। হিজবুল্লাহ প্রধানকে লেখা চিঠিতে বেলায়াতি আরও উল্লেখ করেন, আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের পূর্ণ সমর্থন অব্যাহত থাকবে। তার ভাষায়, ইসলামী প্রজাতন্ত্র ইরান লেবানন, ফিলিস্তিন ও ইয়েমেনের নির্যাতিত জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। এমনকি শুধু মুসলিম বিশ্ব নয়, ভেনেজুয়েলা, ল্যাটিন আমেরিকা, আফ্রিকা এবং পূর্ব এশিয়ার কিছু দেশ, পাশাপাশি ইউরোপের অনেক স্বাধীনতাকামী মানুষও মার্কিন অহংকারের বিরুদ্ধে লড়াইয়ে ইরানের উপর আশা ও নির্ভরতা রাখছেন বলেও দাবি করেন তিনি। বিশ্লেষকদের মতে, এই বার্তার মাধ্যমে ইরান বিশ্বকে জানাতে চাইছে তারা একা নয়। সামরিক শক্তির পাশাপাশি আদর্শিক ও কৌশলগত মিত্রতার জালও ক্রমেই বিস্তৃত হচ্ছে। কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। এখন প্রশ্ন একটাই, এই কূটনৈতিক ও সামরিক বার্তার পর যুক্তরাষ্ট্র কি নরম হবে, নাকি মধ্যপ্রাচ্য এগোচ্ছে ভয়ঙ্কর এক সংঘাতের দিকে? ইমন আলী, নিউজ 24।